এই প্রথম শিবরাত্রির উপোস। আমি ভেবেছিলাম রাত জাগতে না পারলে বুঝি পাপ হবে। চলো আজ ভোলানাথের দর্শন করি। এই প্রথমবার আমি শিবরাত্রিতে উপোস রাখলাম। সত্যি কথা বলতে এর আগে আমি কখনো শিবরাত্রিতে উপোস করিনি, আর তেমন কোনো নিয়ম কানুনও জানি না, আর অভিজ্ঞতাও নেই। যদিও বা ম্যাডাম আমাকে সবকিছু পাঠিয়ে দিয়েছিল, কখন কোন প্রহরে কোন মন্ত্র বলতে হয় জল ঢালার জন্য। এটা আমার জন্য অনেকটা সুবিধা হয় বলতে গেলে। সে যাই হোক, সারাদিন উপোস রেখে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢাললাম। তখন বাজে ঘড়িতে 7:12। যেহেতু 6টায় লেগেছিল প্রথম প্রহর জল ঢালা, তার কয়েক ঘন্টা পর দ্বিতীয় প্রহরেও জল ঢাললাম বাবার মাথায়। কিন্তু রাত বাড়ার সাথে সাথে চোখের পাতা আর জাগতে চাইছিল না, কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর ঘুমও পাচ্ছিল আমাদের সবার। কিন্তু আমি শুনেছি শিবরাত্রিতে ঘুমাতে নেই, রাত জাগতে হয়। সে কারণে আমি চোখটা টেনে টেনে বড় করে রাখলাম জেগে থাকার জন্য। এত ঘুম লাগছিল, বাধ্য হয়ে হাঁটতে বেরোলাম সকলে মিলে, যাতে ঘুমটা কেটে যায়। কয়েক ঘন্টা পর ঘুরে এসে তৃতীয় প্রহরেও জল ঢাললাম। তখন বাজে ঘড়িতে 12:30। আর এই ধুনোর গন্ধটা সব পারফিউমের থেকে বেস্ট আমার কাছে মনে হয়। এখনো একটা প্রহর বাকি আছে। আমাদের জল দিতে 3:30-4টে লাগবে, কিন্তু সময় কাটছে না, কারণ নেট স্লো। কিভাবে সময় কাটবে ঠিক জানি না। তাই ঠিক করলাম যে লুডো খেলবো। সকলে মিলে লুডো খেললাম, একটু গান শুনলাম। আড্ডা দেওয়ার পর শেষ প্রহরেও পুজোটা শেষ করলাম। তখন বাজে ঘড়িতে 4টে। এই শিবরাত্রি আমাকে একটা জিনিস শিখিয়েছে, ঈশ্বর কখনো বলেননি না খেয়ে কষ্ট পেতে বা জোর করে রাত জাগতে হবে। উপোস, রাত জাগা, এসব আসলে ভক্তির প্রকাশ। ভগবানের কাছে নিজেকে সঁপে দেওয়া বিশ্বাস আর ভালোবাসাই হলো আসল। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকুক, আর এই প্রার্থনাটুকুই যথেষ্ট আমি মনে করি। সত্যি কথা বলতে ভক্তি কোনো রকমভাবে চাপ নয়। ভক্তি হলো নিজের মতো করে ঈশ্বরকে পাওয়া।